সঙ্গে আমার দয়াল নবী বলছেন সঙ্গে সঙ্গে নেকের পাল্লা ভারী হয়ে যাবে, বদের পাল্লাটা হালকা হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এবার এই নেকের পাল্লা ভারী হয়েছে, খুশি হওয়ার কারণ নাই। আপনার পিছন দিয়া দাঁড়াবে ওই যার ক্ষেতের আইল কাটছেন কোদাল দিয়া, কি দিয়া? হজ কইরা আইসা লাল রুমাল একটা মাথার মধ্যে ফাঁসাইয়া নামের আগে হাজি কইলে গোসা হইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? ফজরের নামাজ পড়ছে এই ডাকাইতে, কি পড়ছে? এই ডাকাতে ফজরের নামাজ পড়ছে। আমাদের নোয়াখালীর ভাষায় কয় ডাকাইত, কি বলে? এই ডাকাইতে ফজরের নামাজ পড়া লেংটি গোস মাইরা, কি মারছে? গোস লেংটি ফরজ তরক কইরা হাঁটুর উপরে কাপড় উড়াইয়া, আবার মাথার মধ্যে হাজির রুমাল। মাথার মধ্যে কি আছে? হাজির রুমাল, ঠিক আছে। ওরে বাপরে বাপ, হাজির রুমাল লাগাইয়া হাঁটুর উপরে কাপড়টা উড়াইয়া আরেকজনের ক্ষেতের আইল এক আঙ্গুল কইরা কাটতে কাটতে 1 বিঘত 2 হাত কাটছে। এইভাবে রাস্তা দিয়া যাওয়ার সময় একজনের গাছের মধ্যে কইয়া ধরছে। কইয়া, আপনারা কি বলেন? কইয়া। এই কইয়াটা বেশি লাল হয়ে গিয়ে এই লাড়ি গুলো করে গুতগা মারি, কে কি আর দেখে না, বাস ইতে একবার আল্লাহ সৈয়দ আলী ব্যাপারী ইতের মতো আজি সাহেব এই শিকদার ভাড়া আর নাই। এরপরে আর একটু সামনে গেছে আমার মনসুর, মাওলানা মনসুর ভাই দনিয়া খ্যাত করছে। কি খ্যাত? দন্যা। যেরকম শুদ্ধ ভাষা কান দন্যা। কি খ্যাত? বরপাতা। কি সুবাস, ওরে গেরান রে। আর বরে নি দিলে ডাইলের মধ্যে দিলে এন মজা হইব দে, গোস্তর খান খাড়িব বাজি। এবার সিঁড়ি সিঁড়ি মনে হয় যেন ধান গাছ তোলের মুট করি দড়ি এনে সুন্দর গড়ি এনে বাস গলায় ফেলাইয়ে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ খড়ে পকেটে। এবার যাইতে 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 দেখে ওয়াও কি বড় টমাটো রে, লাল। আমি কে চাই রে আর খাইব খাইব লাল। বাস টমাটো দুবার ছিঁড়ি পকেটে লইছে। এইভাবে গোছাইতে গোছাইতে পর হক খাইতে খাইতে ফ্যাট এটা হয়ে গেছে কালুর গাড়ির ব্রিটিশ। ফ্যাট এটা কি হয়ে গেছে? ওই দেওবন্দের হিসাবের মতো আর কি, একবারে ফ্যাটেডা বানাইছে। এবার ওই নবী আপনাকে আনছে বাঁচানোর জন্য। নেকের পাল্লা কি হইছে? বাড়ি হইছে। আমি সান মিয়া সোনা মিয়া পিছনে দিয়ে দাঁড়াইছি। ইয়া রাসূলুল্লাহ, আর একখান রিপোর্ট আছে। কদে কি কদে ইতে আদি সব দেখতে লাগগুন দে অনেক বাঁচায় আনন দে, তারা রিমান্ডতন বাঁচায় আনি ব্যস্ত দিবেল্লাই। ইয়া রাসূলুল্লাহ, ইতে তার দৈন্য ফাতা একদিন শেষ করে দিই। আমি মনে করি যে সলে খাই ফেলাইয়ে, কিন্তু আই এখন দেখি দিয়ে ইতে না কাম করে দিয়ে খদর তো যা, আমি তোর দায়িত্ব নলই। জোরকার নাউজুবিল্লাহ। ও যুবক বন্ধু, বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, আপনার নাকের পাল্লা বাড়ি হয়ে গেছে। আমার হুজুর যায় আপনার পিছনে দাঁড়া। আপনাদের কষ্ট লাগেনি? আপনারা থাকবেন না বাগবেন? কে কে বাগবেন হাত তোলেন। ওই মুরব্বী বাড়ি। নেকের পাল্লা বাড়ি হয়ে যাবে। নেকের পাল্লা বাড়ি হয়ে গেলে এবার স্ত্রী যাইয়া নবীর আদালতে আপনার নামে নালিশ করবে। যেরকম নাউজুবিল্লাহ। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যখন রূপ ছিল, যৌবন ছিল, আমি যখন সুন্দর ছিলাম, আমার কোনো সন্তান ছিল না, আমি একটা কুমারী মেয়ে ছিলাম। এই লোকটা আমাকে শাদী করেছে। ইয়া রাসূলুল্লাহ, 2 জন 3 জন 4 জন সন্তান আমার গর্ভে এসেছে, প্রসব হয়েছে, লালন পালন করেছি। হুজুর ইয়া রাসূলুল্লাহ, আমার চেহারার মধ্যে যখন বার্ধক্য চলে এসেছে, বয়সের একটা ছাপ পড়ে গিয়েছে, এই লোকটা আর আমাকে ভালোবাসে নাই। ইয়া রাসূলুল্লাহ, পরকিয়া করেছে, অন্যের স্ত্রীর সঙ্গে মোবাইলে চ্যাটিং করেছি, সন্তানের প্রতি কোনো মায়া ছিল না। আমি
স্ত্রীর হক ঠিকমতো আদায় করে নাই, ইয়া রাসূলুল্লাহ আপনি তার নেকের পাল্লা ভারী দেখছেন। আমার নবী ওই আমলনামাটা ইজা টান দিবে, ইজা টান দিয়ে আমলনামা দেখবে আপনি নিজের স্ত্রীর ঘরে রাইখা বিদেশি বাইয়ের বউয়ের কোড়ার ভিতরে কামরার ভিতরে বইয়া বাবির হাত ধরে রাখেন, আরে বাবি তোমারে ন দেখি দি বহুত দিন হইয়ে। জোরে কন্না নাউজুবিল্লাহ। এগুলা জাহান্নামের কুকুর। আরে নফস, এই যৌবন, এই যৌনাঙ্গ, এই লজ্জাস্থান তো কুত্তার সাথেও আছে রে বেটা। যদি তুমি নিজেকে কন্ট্রোল করে স্ত্রীর হক আদায় না করে রাস্তাঘাটে যৌবন তুমি নষ্ট করো, তুমি কুকুরের চাইতেও খারাপ। কথা কোন ঠিক কিনা? কুত্তার চাইতেও খারাপ। আরে বেটা, আরে ভাই, আরে বাবারা, আমরা তো ওই জাতি, ওই মুসলমান যেই সাহাবীরা সুন্দরী রূপসী স্ত্রী ঘরের মধ্যে রেখে, বাসর ঘরে রেখে আমার নবীর জন্য যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়েছে। কথা কোন ঠিক কিনা? আমরা তো ওই জাতি, ওই মুসলমান। আজকে কুত্তার মতো মারে আমাদের মুসলমানদেরকে, শিয়াল কুকুরের মতো মারে। তার কারণ হচ্ছে আমাদের ঐতিহ্য, নবীর আদর্শ আমরা ভুলে গিয়েছি। দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে, বিহায়াপনা, উলঙ্গ মহিলার নাচ দেখে, ডান্স দেখে যুবক ভাই অল্প বয়সে ইতে সাবা ভাঙে গিয়ে। কথা কান ঠিক কিনা? সারা রাত ইতে ওয়াকম্যান, এটাকে কি কয়? ইয়ারফোন নেই, ইয়ারফোন, এটা কানের ভিতরে দি ইতে ঝাঁকানাকা গান শুনে। যেরকম না নাউজুবিল্লাহ। ঝাঁকানাকা গান শুনতে শুনতে ইতে 14 বছর যাওয়া, ইতে সাবায়ান ভিতরে গলিয়ে না 80 বছর গিয়ে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইয়ারফোন একখান হানের মধ্যে দিয়ে নে, আই লাভ ইউ মা খাওয়া, আর ফোয়ারে মনে হয় জিনে দর্জি। কি দর্জি? মা তো তদারকি ন করে, বাপও ন করে। টাচ মোবাইল একখান দিয়ে দে, ও যার ঘরে টাচ একখান দিয়ে দে। ইতে ফেসবুকের মধ্যে সুন্দরী মাইয়া অজ্ঞার, এটা কি ফেক না ব্যাক কি আছে হন্য পারে, এবার মধ্যে ফ্যান রিকোয়েস্ট পাঠায়, ওয়া কেন আস, উত্তর নাই, ওয়া মা তো না, উত্তর নাই, খোদা তোমার ফল, উত্তর নাই, খোদা এবার মরি যাইম গই, বিষ খাইম গই। আইতে চিনে না, না চিনে, হওয়া না মাইয়া না, ইজারা মানো বাবু। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল আইনে জারগইন চলত দেয়ারি। কথা বলেন ঠিক কিনা? অথচ তুমি কোন নবীর উম্মত তুমি কি জানো? যেই নবীর জন্য আপনার সাহাবা সহ এইভাবে অনেক সাহাবায়ে কেরাম, হানজালা ঘরের মধ্যে বউ রেখে চলে গেছে। আমার নবী বলে তোমাকে আসতে হবে না। বলে না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর স্ত্রী পরে, ছেলে পরে, মেয়ে পরে, দুনিয়া পরে, আগে সর্বপ্রথম আমার নবীর প্রেম, নবীর মোহাব্বত। কথা কোন ঠিক কিনা? আবার কিছু মাইয়া ফল হলো জার্গো আছে, আছে না নাই? ইতে 100 বার আল্লাহ কি করে, মেসেঞ্জারত কি করে? আপনার মনে রাগ করতেছেন মনে হয়। ফিডি বুদে এন ফিডা ন, অজ্ঞা মাইয়াল্লাই সার্গো বেড়ায় মারি খাইব। অজ্ঞা মাইয়াল্লাই কোগা বেড়ায় মারি খাইব দে। 1 নম্বরে ফিডা খাইব দে বাফে। এন শেষ আছে সিবুদের ভাই। দুনিয়াত পুলিশের ফিডার পরে জেনারেল হসপিটাল আছে, সিটাং মেডিকেল আছে। ফেরেস্তার ফিডার পরে কোনো হসপিটাল নাই। এটা ফাড়িব দে, ফাড়ার উদ্দি আবার মারিব। কারে মারিব? বাফেরে। 2 নাম্বার বড় ভাইয়েরে। কারে মারিব? মেয়ের বড় ভাইকে। এরপর হচ্ছে আপনার নিজের স্বামীকে। কাকে? স্বামীকে। এরপর মারবে আপনার কাকে? কজন গেল? বাপ, স্বামী, ভাই, এরপরে ছেলে, বড় ছেলে যদি তার বিয়ে হয় আর কি, বিয়ের পরে যদি কোনো মা, কোনো নারী যদি বেফরদায় চলে, তারপরে বড় ছেলে কেউ ধরবে, আল্লাহ কাঠগড়ায় দাঁড় করাবে। এই 4 জন পুরুষরে আল্লাহ এন খিসা খিসিব, এন চেঁচা চেঁচিব। কবে তো তুই ঘরত থাকতে তোর মা কেনে এই আরেক বেড়ার লগে লাইন করে গিয়ে গই, কবে তুই থাকতে কেনে, কবে তোর মাইয়া ওদের। আবার আমাদের দেশের মানুষ এমন খারাপ, এত লুবি। একটা ছেলে মেয়ের বাসায় আসছে, ও আন্টি কেন আছেন, অনে বালা আছেন না, চিপসের প্যাকেট, লম্বা লম্বা জুসের বোতল যাতে দেখে মাইয়ার মা শুদ্ধ ফল হয়ে গিয়ে গই। কথা বলেন ঠিক কিনা? মাইয়ার মা শুদ্ধ ফল হয়ে, ও বাবা তুই বহুত দিন বাদে আসছো, তোমার ন দেখির আগে আগে আসছো, ইয়া নয়, আচ্ছা এখন আসছো খোঁজ খবর লইয়। এই মা এবার কি দিয়ে মাইয়ার লগে জিনা করিবার লাই লাইন খুলি দিয়ে। জোরে কন্না নাউজুবিল্লাহ।
এরপরে আবার খালাতো ভাই ফোন দিয়ে, ও আন্টি অনেক কেন আসন, ওই জরিনারা তো ন দেখি দিতি হন্ডে সদে আসো তো কেন ওয়াশরুমত গিয়ে সদে আইলে অজ্ঞা মিস কল মারিও এখন মাইয়া আসছে মায় কেন লাইন খুলে দে এবার জিনা করি বেল্লাই সদে তোর বাইয়া 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 কল দিয়ে এবার বাইয়ার অজ্ঞা মিস কল দিয়ে এবার সদে তুই হন্ডে সদা তোর দরজাত সদে তোর মা আছে না সদে নাই সদে কেন ভিতর রুমত যাগই এবার কথা হইতে 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 সদে কেন তোর কথা কই মার ক্ষত একখানা ইমুর মধ্যে একখানা ভিডিও কলে আইসো না জোর কান্না নাউজুবিল্লাহ ইমুর মধ্যে আইনে সুন্দর করে মাইয়া পাইবা কথা হননি এরপরে সদে এল্লা উজুরি হলে উজুরিওয়ালা ভাবে কথা কইলে কেন হইব মাথার খর কেন কেন খোলস না এই শতানে আস্তে আস্তে পা দেয় আরে জিনাল আইনিন নাজার জিনাল আইনিন নাজার চোখের জিনা হচ্ছে কি দেখা এরপর চোখ দিয়ে দেখে পছন্দ হইতে হইতে নরম নরম কথা কইতে কইতে আর এই মাইয়া ফোয়াল হেফাজত থাকতে যদি নিজেরা সাবধান থাকতো তার কারণ হচ্ছে আমার নবীজি বলছে কোন মেয়ের কাছে যদি বেগানা পুরুষের কল আসে অথবা কথা বলতে চায় ওই মহিলা যেন কর্কট ভাষায় কথা বলে সালামও দিবে না কি দিবে না আর এখন তো আর মা বোনেরা তো এক মোবাইলের ভিতরে 1000 বেটার নাম্বার আছে বহুত মহিলা আছে আছে না নাই জামাই বিদেশ থাকে ইতি সুন্দর করি ফোয়ারে কিন্টার গার্ডেনত নিবুদে আরি ইতি ফোয়ারে ন সাজা ইতি নিজে সাজের আইব্রু মাস্কারা ফস্কারা যা আছেন বেগেন লাগাই এবার ফোয়া যার গই স্কুলও ইতি হন্ডে কুতুব বাজার কাপড় দোয়ানত কথা বলেন ঠিক কিনা দোয়ানত যায় নে ভাইয়া আসসালামু আলাইকুম কেন আছো তুমি ইয়া গত খালি আসছিলাম ইয়া তোমার দেখি ন দেখি দিয়া দোকানত ন ঢুকি ইয়া আবার আজি আসি তোমার দেখি এবার বাইয়ে সুন্দর করে খদ্দে আফা বইও না বসে কফি চলবে না চা চলবে তো এই আফা খদ্দে কফি খাই আমি চা খাই না এবার দোকানদার সুন্দর করে কফি একটা আই না ভাইয়া এভাবে আর বসে থাকবো কতদিন দেখি আপনার নাম্বারটা দেন যদি নতুন কোনো কালেকশন আছে পায়জামার কালেকশন আসে আমি আসবো হ্যাঁ নেন দোকানের কার্ডটা নিয়ে যান এবার দোকানের কার্ড নিয়ে আসছে এবার দোকানের কার্ডওয়ালা বেড়ার নাম্বার মোবাইলের মধ্যে উনিওয়ালা উনি বেসে দে ওই মশখাইল্লা ওই মশখালির তো আসছে দে উনি বেশি বেল্লাই লটটা উনি ইতের নাম্বার শুদ্ধ ইতের মোবাইলত সেভ করা আছে কথা কোন ঠিক কিনা বিশ্বাস নেওয়ার মাল্লা রিক্সাওয়ালার নাম্বার যাতে দেয়ার দেখ অনুমিককে কল না ধরে সব বিজি এত রিক্সাওয়ালা রইলো মারে জোরে কন্যা নাউজুবিল্লাহ এবার অনেক কথা বলছি আর 10 মিনিট আপনারা আসেননি এবার আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আজকা লাহুম ও আমার মুমিন বান্দারা তোমরা তোমাদের চক্ষুকে অবনমিত করো যালিকা আজকা ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম লজ্জাস্থানের হেফাজত করো যালিকা আজকা লাহুম এতে তোমরা পবিত্র হতে পারবে জোরে কন্না সুবহানাল্লাহ মনে রাখবেন যেই যুবকটা বিয়ের আগে 10টা মেয়ের সঙ্গে পরকিয়া করে ওই মেয়েটাও 100 পুরুষের সঙ্গে পরকিয়া করে কথা কোন ঠিক কিনা এটা আমার কথা নয় আল্লাহর কথা কার কথা দলিল কি দিতাম নি দিমুনি আপনি বিয়ার আগে নষ্টামি ফষ্টামি ভ্রষ্টামি সব কিছু কইরা বিয়ার সময় হয় ও হাক্কু মাইয়া ইবাজেন জান্নাতি উহুরয় আর মাইয়া ইবাজেন বেহেশতি মাইয়া ফলর দইলে রাবেয়া বসরির মতো হয় অথচ গোটা জীবন কইলি নষ্টামি বিয়ার সময় টুয়ার দে রাবেয়া বসরি ডর করে নাউজুবিল্লাহ বিয়ার আগে নিজে নষ্টামি কইরা বিয়ার সময় যদি জান্নাতি হুর খুঁজো কাজ হবে না কারণ কি ওই আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আমার আল্লাহ বলে অসৎ নারীর সঙ্গে অসৎ পুরুষের মিলন অসৎ নারীর সঙ্গে অসৎ পুরুষের ওয়াত্তাইবাতু পবিত্র নারীর সঙ্গে ওয়াত্তাইবুনা পবিত্র পুরুষের মিলন
জোরকান সুবহানাল্লাহ। এই জন্য যেই মহিলাটা বিয়ের আগে বেগানা পুরুষের সঙ্গে কথা বলবে না, চ্যাটিং করবে না, ডেটিং করবে না, ওয়াচিং করবে না, টকিং করবে না, লুকিং করবে না, আমার আল্লাহ কয় ওয়াত্তাইবাতু লিত্তাইবিন, ওই পবিত্র নারীর জন্য আমি আল্লাহ পবিত্র স্বামীর ব্যবস্থা করেছি। আর যে নারী বিয়ের আগে পরপুরুষের সঙ্গে টকিং চ্যাটিং লুকিং যা আছে সব করে, ওই মহিলার কপালে জুটবে ওই বেডায় বিয়ের আগে আরো 14 পুরুষের সঙ্গে অসৎ কর্মে লিপ্ত হয়েছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার আমাদের চোখের হেফাজতের দরকার আছে কিনা বলেন? পর্দা কি শুধু নারীর জন্য নাকি পুরুষের জন্য? স্বামী স্ত্রীর হক দেখেন। عن أبي سعيد بن الخدري رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم قال إن الدنيا حلوة حدرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء। আমার আল্লাহ বলে এই দুনিয়ার জমিনে যদি তুমি বাঁচতে চাও, এই দুনিয়ার চাকচিক্য দেখে লোভনীয় লোহমর্ষক জিনিস দেখে যদি তুমি বাঁচতে চাও, ওয়াত্তাকুদ দুনিয়া, দুনিয়াকে ভয় করো, দুনিয়া থেকে সতর্ক হও, আর ওয়াত্তাকুন নিসা, মহিলা থেকে সতর্ক হও। জোরে কোন সুবহানাল্লাহ। একটা মহিলা পারে একটা পুরুষকে জাহান্নামে নিতে, কারণ কি জানেননি? কারণ একটাই, নবীজি কি বলছে শুনেন। আমার নবীজি বলেছেন আন ইবনে বুরাইদা عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تتبع النظرة فإنما لك الأولى وليست لك الآخرة। ও আলী রে শুনো, হযরত আলী রে হর কার? নিজের মেয়ের জামাই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরত আলী, ইসলামের চতুর্থ খলিফা। বলে দে ও আলী, রাস্তা দিয়ে যখন যাইবা একটা বেগানা মহিলার দিকে যদি তোমার নজর চইলা যায়, একবার দেখার সুযোগ আছে, ওয়ালাইসাতুল আখিরা, দুইবার দেখার সুযোগ, জোরে বলেন, দুইবার দেখার সুযোগ নাই। এখন ফোলাফাইনে বড় সালাক, ফোলাফাইনে বড় কি? আমি জানি আমার সময় শেষ, আর 5 মিনিট আলোচনাটা আমি গোছাইতেছি। আমার বায়ারা কয় হুজুররা বলছে একবার সাওয়া জায়েজ। ওই বদ্দারহাট থেকে মার্শা বাসের মধ্যে উঠছে, কক্সবাজার যাইবো, এখন বসছে ওই পাশের সিটে মহিলা একটা সুন্দরী, দেখতে বালাই দেখা যায়। আমাদের এক হুজুর আছে না এখন বর্তমানে ওয়াজ করে যে ফলো গিয়ে দে, ইতের নাকে দি কতক্ষণ মশা ঢুকে দে, কতক্ষণ নাকে দি ঢুকে দে, ইতে খদে মশাইবা তো নমরুদের ডইলে আর খারাতে ঢুকি যার গইছর বলেন না নাউজুবিল্লাহ। ইতে খদে তোমরা খদে আল্লাহর নাম লইয়ে রে রাশমিকা মান্দানার মিক্কে চাইও সোয়াব হইব। জোরে কন্না নাউজুবিল্লাহ। এই জার্গো হইতে মিডিয়া রেকর্ড হচ্ছে। এই ধরনের আলেম যারা, এরা মৃত্যুর আগে নিজের পায়খানা নিজে খাবে, এরা পাগল হয়ে যাবে, উম্মাদ হয়ে যাবে। গতকাল আপনাদের চট্টগ্রামের মধ্যে একটা বড় মাহফিল হয়েছে, পেকুয়ার জমি